যদি এতই অভিশাপ হয়, এতই যদি লাগে, তো বাংলাদেশ সেখানে ছাড়িয়ে ছুড়ে অভিশাপ দিয়ে তাহলে ধ্বংস করে বলবে। তোর অভিশাপ যদি এতই লাগে, বাংলাদেশের ছাড়িয়ে পালানো কে? গুরু গুড়ি করছিস না, ক্ষত্রিগুলো ধ্বংস করছিস, মালা চন্দন বিদাছিস, ক্ষত্রিগুলো অসহায় হয়ে গেছে, কাড়ি নিছে দেশটা। এমন করিয়া এটা বুঝাইছে পরীক্ষিত অসহায় হয়ে গেছে। কি করম মরবি নাকি, সাপে ঠকাইবে নাকি, সাপে ঠকাইবে না, এখন ভাবি আসবো। তারপরে এ বামনে বুদ্ধি দিছে, তুই যদি ভাগবতের কথা শুনিস তাহলে তুই মরবু না। বুঝছেন? এমন করে যোগ্য আলোচনা আয়োজন করছে পরীক্ষিত। এই কত দিন রাতি যাবত রাজা পরীক্ষিত ভাগবত কথা শুনেছি। কেন করে মরিবে, মরিলে আত্মাটা কোটে যাবে, কি হবে কোটে, কেন করে যাবে, কেন করে পাপ মুক্ত হবে, ভাগবত আছে মরার কাহানি। বুঝছেন? এই কাহানি শুনিয়া যখন কাহানি সাল কত করে কাকে জানেন, বেশ বেদম বেশ। বুঝছেন? বাবা বলে এরা তোর সাত হয়ে গেছে, আর তুই মরবু না। আমরা ভাগবত পরে শুনাইলাম, আর তুই মরবু না। বলেন তা যেহেতু মরবু না, তোর পুণ্য মানে অভিশাপটা মাইসার হয়ে গেছে। মানে উপবাস ভাঙে। কেমন উপবাস ভাঙবে? বলে ফল খা। ফলের থালা আনে দিছে, ওই ফলের তলর ভিতর সাপ ঢুকি দিছে। বুঝছেন? সাপ ঢুকি দিছে। তো যেই ফল কামড়াইছে, ফল ভাঙছে, ওটা দিয়ে সাপ বাড়ি করিয়া কপাল ঠকাইছে, মরে গেছে। এ ভাই, এইটা ভাগবত না? আমার এই অসভ্য মানসিগুলা, আমার মানসিগুলা বরবাদ করছে ভাগবত পড়ে পড়ে। তথাপি মাথা ঢুকে না। ভাগবতী হয়েছে, ভাগবতের নাম না জানো। গীতাটা না পড়াবে, গীতা ক্ষত্রিয়ের দেশ, ভূমি রক্ষা করা হবে, দেশ করা লাগবে, শত্রু বিনাশ করা দেবে, শিষ্ট পালন করা লাগবে, ওটা না পড়াবে। তোমরা মাইয়া সাওয়া সায় সম্পত্তি ভাগবত পড়ো, আর গুরুত্বর মধ্যে বান করতে হবে। হ্যাঁ, সারাটা দিনটা কুক্তি সুখী থাকে, সারা উপাস ভাগবতী। আরে মরলে পুনর্জন্ম না লাগে, পুরো উপরে করে যাবো, আরো জন্ম না লাগবে। গীতা কৃষ্ণ বলছে, মানুষ যেমন করে বস্ত্র পরিত্যাগ করে, তেমন আত্মাটা দেহ পরিত্যাগ করে। দেহটার বিনাশ হয়, আত্মাটার বিনাশ হয় না। আত্মাটা পুনর্জন্ম নেয়। সে তো অর্জুন, এই পরমাত্মা আরো তো জন্ম না লাগবে, সেই জন্য ধন সম্পত্তি রোজগার করিয়া বেটা দিয়ে দেওয়া লাগবে, বেটার কোলাতে জন্ম না লাগবে। এইটা যে কৃষ্ণের কথা, গীতার কথা, ওইটা পাচ্ছিস ভাগবতীর ধরছিস নাম না জানো। বুঝছেন? আর যেদিকে না যাবেন, এই বেইমান গুলা ওই ভাগবতে শুনে দিত। গীতা শুনে অস্ত্র উঠাইবেন, প্রতিবাদ করবেন, সত্যভাবে দেখুন। ভাই এই যে কাহানি, ভাগবতটা বেদব্যাসে কইছে,
আর গীতাটা কৃষ্ণ কইছে কৃষ্ণ ক্ষত্রিয় যেমন মুই তোমাকে বুঝবেন নাকছ এরকম কৃষ্ণ করে বুঝেছে আমার মানুষ গুলা আর এমন করে বামন গুলা বুঝেছে মুনি গুলা বুঝেছে মুনি গুলার কথাতে কি হয়েছে এই অবস্থা হচ্ছে। তো তোমরা মনে করেন না অখণ্ড ভারত একদম বাংলাদেশ এলাকান পর্যন্ত যতগুলো বে অফ বেঙ্গল আছে যতগুলো এলাকা আছে সঙ্গে আমারই মাটি আমরা ছাড়ি দিয়ে পালাছি কার জন্য ছাড়ি দিয়ে পালাছি এগুলোর জন্য এগুলোর বুদ্ধি ধরিয়া সব ছাড়ি পালাছি আর আজকে সালা আমার বেটি মাইন্সের সুগার সাথে খায় হ্যাঁ ভাই এগুলো ত্যাগ করবেন না করবেন ত্যাগ করবেন না করবেন এই জন্য গীতার বসে কৃষ্ণ অর্জুন অর্জুন তুই ভিক্ষা করে খাচ্ছিস ভিক্ষা যদি আর দুবার কচ তাহলে বই তো বিনাশ করে তো মারি বই বামনের ভেস ধরছিস তুই বামন হচ্ছিস তো মারি সূত্রের ভেস ধরছিস মাঝে কাজ করে গেছে বিরাট হাজার মানে কাজ করে গেছে যে আরো করে করবে এখন করে খাস তো মারি যার যার ধর্ম ধারণ করার যদি না করে যার ধর্ম ধারণ না করে যে কথা কোনো যে ব্রাহ্মণ ধর্ম ধারণ না করবে সেই ব্রাহ্মণও মারবে যে শূদ্র ধর্ম ধারণ না করবে সেই শূদ্রও মারবে যে ক্ষত্রিয় ধর্ম ধারণ না করবে সে ক্ষত্রিয় মারবে ভাই এটাও সন্দেক্ষণ কাল তোমরা ভাবেন না একটা হচ্ছে নিয়তির মৃত্যু একটা হচ্ছে প্রলয়ের মৃত্যু মানবের তাণ্ডব একদিন এমন আসবে কোটে পালাইবে চতুর্পাশে দখল করে নিচ্ছে তোমার হুঁশে নাই তোমার হুঁশে নাই আর এটা কোনদিন রক্ষা করে পাবে না ভূখণ্ড যদি তোমরা না যাবেন যদি ক্ষত্রিয় না জাগে তোমরা কোনদিন হিম্মত নাই করে রক্ষা করো কি ভাই ভূমি ছাড়ি পালাবেন ভাই তোমরা মনে রাখবেন তোমরা কারো অন্য কারো ভূমি নাই তোমারই ভূমি তোমরা আছো তোমার জ্ঞান নাই সেই জন্য জ্ঞান নেওয়ার জন্য আজকে ডকুমেন্টারি আলোচনা করা হবে